আমরা এখন দেখব খুব সহজে কীভাবে জটিল যৌগের সংকরায়ন বের করা যায়। জটিল যৌগের সংকরায়ন বের করার আগে আমাদেরকে লিগ্যান্ড চিনতে হবে যে কোনগুলা লিগ্যান্ড। লিগ্যান্ড এখানে দুই ধরনের লিগ্যান্ড আছে, একটা হলো তোমার স্ট্রং লিগ্যান্ড, একটা হলো উইক লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড আর একটি হলো দুর্বল লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডের মাঝে এখানে আছে তোমার সায়ানাইড আছে, নাইট্রিক আছে, আর তোমার এগুলো আছে। আর তারপরে এখানে উইকের মধ্যে আছে এটা 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 এগুলো পানি, তোমার অ্যামোনিয়া, হ্যালাইট আর হাইড্রোক্সাইড, এইগুলা উইক লিগ্যান্ডের মাঝে আছে। এটা হলো হ্যালাইট। আচ্ছা, এখন এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে লেখা আছে যে অ্যামোনিয়া যখন কোবাল্ট এর সাথে থাকবে তখন স্ট্রং লিগ্যান্ড হয়ে যায়। অ্যামোনিয়া কিন্তু এখানে দেওয়া আছে যে অ্যামোনিয়াটা কিন্তু উইক লিগ্যান্ড, অ্যামোনিয়াটা উইক লিগ্যান্ড, অ্যামোনিয়া উইক লিগ্যান্ড, কিন্তু সে যখন কোবাল্টের সাথে থাকবে, কার সাথে? কোবাল্টের সাথে থাকবে, তখন এটা স্ট্রং লিগ্যান্ড হয়ে যায়। এটা মনে রাখবা, স্ট্রং লিগ্যান্ড হয়ে যায় যদি সে কোবাল্টের সাথে থাকে। সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যার ক্ষেত্রে যদি দুইটা থাকে সংকরায়ন হয় sp, এগুলো তোমরা জানো। সন্নিবেশ সংখ্যা যদি 3 হয় sp2, 4 হলে এখানে হতে পারে sp3, বা ওটা উল্টাইও হতে পারে dsp2, sp2d, এরকম হয়। 5-এর ক্ষেত্রে sp3d, উল্টাইলে dsp3, 6-এর ক্ষেত্রে sp3d2, d2sp3। তো কখন এটা উল্টাবে আর কখন উল্টাবে না, এটা হলো যখন তোমার জটিল যৌগের মাঝে যদি তোমার থাকে, জটিল যৌগের মধ্যে যদি তোমার লিগ্যান্ড থাকে দুর্বল, তাহলে একদম সিরিয়ালি প্রথমটা বসে যায়। আর যদি জটিল যৌগের মাঝে যদি লিগ্যান্ড হয় শক্তিশালী লিগ্যান্ড, তাহলে এখানে এই সংকরায়নগুলো উল্টায় লিখতে হয়। এগুলো একটু মনে রাখবা। এখন আমরা কাজে চলে যাই। এখানে একটা জিনিস আছে, শুধুমাত্র sp2d এই জিনিসটা একমাত্র এই জটিল যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। এই জটিল যৌগের ক্ষেত্রে এটা একমাত্র প্রযোজ্য। SO4 কপার অ্যামোনিয়া 4, এই যে জটিল যৌগটা, এটা একটু মুখস্থ করে রাখবা। এটা একটু ব্যতিক্রম, যে শুধুমাত্র sp2d এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখন যদি আমরা কয়েকটা জটিল যৌগ আমরা দেখি এক্সাম্পল, যে এখানে মনে রাখবা যে এখানের মধ্যে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে শুধু তারাই কাজের মধ্যে থাকবে। এখানে একটা ধাতু থাকবে, এখানে ধাতু হিসাবে আছে আয়রন। এই আয়রনটা হিসাবে আসবে না, অর্থাৎ যে ধাতু থাকবে তাকে হিসাবে রাখা যাবে না। আর বাকি যে থাকবে ব্র্যাকেটের বাইরে সংখ্যা যত থাকবে, এটাই হলো তোমার মূলত লিগ্যান্ড। সায়ানাইড তো একটা লিগ্যান্ড, তো লিগ্যান্ড কয়টা আছে? এখানে 6টা আছে। আর আমরা জানি কি লিগ্যান্ড মানেই হলো তোমার সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড সমান সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে লিগ্যান্ড আছে সায়ানাইড কয়টা? 6টা। তাহলে আমরা ধরে নেব কয়টা এখানে সন্নিবেশ সংখ্যা, কয়টা হয় সন্নিবেশ সংখ্যা? 6টা। তো সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, আমাদের সারণীটা কি হয়? sp3d2, sp3d2 অথবা d2sp3। তো তুমি কোনটা আনসার করবা, এটা না এটা? তখন দেখতে হবে তোমার এই যে সায়ানাইড, এই সায়ানাইডটা যদি এখানে শক্তিশালী লিগ্যান্ডের মাঝে যদি হয়, সায়ানাইডটা যদি শক্তিশালী লিগ্যান্ডের মাঝে হয়, শক্তিশালী লিগ্যান্ডের মাঝে যদি থাকে, তাহলে এইখানে তোমার সিরিয়ালটা হবে কি উল্টো। আমি আগে বলছি যদি লিগ্যান্ড যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে সংকরায়নটা উল্টায়া যায়, তাহলে আনসার হবে তোমার এটা, এটার আনসার হবে এটা। এখানে আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখছি। এই যে এক্সাম্পলটা, এখানে ধাতু হিসাবে কে আছে? আয়রন আছে। আর বাকি আছে কি ক্লোরিন, কয়টা? 5টা। তো ক্লোরিন কি? ক্লোরিন আমরা কি জানি? ক্লোরিন একটা হ্যালোজেন মৌল। এই যে এক্স আয়ন হ্যালোজেন মৌল, এটা কি? দুর্বল। আর দুর্বল থাকলে এখানে আছে কয়টা সন্নিবেশ সংখ্যা? কয়টা? 5টা। 5টা যদি থাকে, আমরা এখানে কি দেখছি? 5টার ক্ষেত্রে হয় কি sp3d, আমরা লিখি এখানে 5টার ক্ষেত্রে হয় sp3d dsp3। তাহলে এখানে তো উত্তর হয়ে গেল 2টা, এইটা। তো 5টার ক্ষেত্রে এখানে কোনটা হবে? আমার এখানে যেহেতু আছে ক্লোরিন,
আমার যেহেতু ক্লোরিন এটা একটা দুর্বল লিগ্যান্ড, আর দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে কী বলছে, এটা উল্টাবে না। দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে সংকরণ যেটা আছে যেভাবে থাকবে এইভাবেই, এটা উল্টাবে না। তাহলে আনসার হবে এটা। তো পরেরটার ক্ষেত্রে যদি আমরা ধরি অ্যামোনিয়া কি 4। আচ্ছা, এখানে ব্র্যাকেটের ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে শুধু তার নিয়ে কাজ করতে হবে। বাইরে কিন্তু ক্লোরিন আছে, ক্লোরিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো অ্যামোনিয়া আমাদের কি লিগ্যান্ড? অ্যামোনিয়া একটা দুর্বল লিগ্যান্ড। আমরা জানি অ্যামোনিয়া একটা দুর্বল লিগ্যান্ড। তাহলে এখানে কত আছে বাইরে? 4 আছে। তাহলে আমাদের 4 হিসাবে এটা হওয়ার কথা কি sp3 dsp2, এটা হওয়ার কথা। তাহলে আমরা এখানে কি লিখব? sp3 লিখবো না dsp2 লিখবো? এটা লিখবো। আমরা যেহেতু দুর্বল হলে কী বলছিলাম, প্রথমটা হয়, উল্টায় না। কিন্তু একটা শর্ত এখানে লেখা ছিল, যদি অ্যামোনিয়া যদি কোবাল্টের সাথে যায় তাহলে এটা শক্তিশালী হয়ে যায়। দেখো এখানে অ্যামোনিয়া কোবাল্টের সাথে আছে, তাহলে কি হয়ে যাবে? শক্তিশালী হলে সংকরণ উল্টে যায়। তাহলে আনসার হবে এটা। ভুলেও কিন্তু অনেকে এটা আনসার দিয়ে দিবা, এটা ভুল হয়ে যাবে। অ্যামোনিয়া যদি কোবাল্টের সাথে থাকে তাহলে এই অ্যামোনিয়া শক্তিশালী লিগ্যান্ড হয়ে যায়। সেমভাবে এখানে যদি আমরা দেখি, এখানে ব্র্যাকেটের ভেতরে আছে 3 3 6, তাহলে 6টা হলে এখানে sp3 d2 sp3। তো এখানে তোমার দুইটাই কি দুর্বল লিগ্যান্ড, পানীয় দুর্বল লিগ্যান্ড, ক্লোরিন হ্যালোজেনের দুর্বল লিগ্যান্ড। দুর্বল হলে আনসার হলো এটা। নিকেলের ক্ষেত্রে দেখো এখানে তোমার এটাও দুর্বল লিগ্যান্ড, না সরি, এটা হলো তোমার শক্তিশালী লিগ্যান্ড, আর এটা হলো তোমার দুর্বল লিগ্যান্ড। টোটাল লিগ্যান্ড কয়টা? 6টা হলে তোমার হওয়ার কথা কি sp3 d2 sp3। কিন্তু শক্তিশালী লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড একসাথে থাকলে প্রায়োরিটি পাবে তোমার শক্তিশালী লিগ্যান্ড। তাহলে শক্তিশালী লিগ্যান্ড হলে কি হয়? সংকরণটা উল্টে গেলে এটা হয়ে যাবে। এখানে দেখো কোবাল্টটা কি অ্যামোনিয়া, আগে বলছিলাম কোবাল্টের সাথে অ্যামোনিয়া থাকলে শক্তিশালী, তাহলে অতটুকু হলো শক্তিশালী, আবার এটা হলো দুর্বল। তো শক্তিশালী দুর্বলে প্রায়োরিটি পায়, শক্তিশালী প্রায়োরিটি পায়। তো লিগ্যান্ড কয়টা? 3টা 6টা হলে তোমার আনসার হবে কি, এখানে আমরা যদি এটা দেখি 2sp3p3, এটা শক্তিশালী, এটা হলো দুর্বল। দেখো এটা কিন্তু একটা কনফিউজের একটা বিষয়। কোবাল্ট থাকলে সাথে অ্যামোনিয়া থাকলে এটা শক্তিশালী হয়ে যাবে, আর সাথে আছে দুর্বল লিগ্যান্ড। তো লিগ্যান্ড কয়টা ছিল? 3টা 6টা লিগ্যান্ড। তাহলে 6টার ক্ষেত্রে সংকরণ এটাও হয়। তাহলে উত্তর কোনটা হবে? যেহেতু শক্তিশালী লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড দুইটা মিলাইলে প্রায়োরিটি পাবে কি? শক্তিশালীটা প্রায়োরিটি পাবে। তাহলে শক্তিশালী যদি হয় লিগ্যান্ড তাহলে আমাদের সংকরণ কি হয়? উল্টায়া যায়। আনসার হবে এটা। তাহলে কি বললাম, যদি দুর্বল দুইটি লিগ্যান্ড থাকে তাহলে আনসার হবে দুর্বল সংকরায়ন, দুর্বলেরটা। আর যদি শক্তিশালী দুর্বল থাকে তাহলে আনসার হবে শক্তিশালী লিগ্যান্ডের যেটা হয় এটা। আর শক্তিশালী থাকলে তো শক্তিশালীটাই প্রায়োরিটি পাবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এই পর্যন্তই। তোমাদের পরীক্ষায় জটিল যৌগ থেকে তোমাদের একটি কমপক্ষে একটি হলেও এমসিকিউ থাকবে। ক্লাসটি ভালোভাবে, একবার না বুঝলে কয়েকবার ভালোভাবে ক্লাসটি করো, ইনশাল্লাহ তোমরা বুঝবা। ওকে।